গুলো না ছাড়েন ওয়াদা খিলাফ করলেন, ফরজ গুলো না মানেন ওয়াদা খিলাফ করলেন, ওয়াজিব গুলো না মানেন ওয়াদা খিলাফ করলেন। আর ওয়াদা খিলাফকারীরা কি কয়? জোর হলো না মুনাফিক, আরো জোরে। ওয়াদা খিলাফকারীরা কি কয়? আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা কয়। এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? এত বড় পাগড়ি, মিথ্যে কথা কর গুরু। আল্লাহু আকবার। হাসি উড়াই দিয়েন না। আমি শক্ত কথাটা একটু হাসি হাসের মাধ্যমে বলি, যাতে অ্যাকশন করে, রিয়াকশন না হয়। নামাজ রোজা হজ যাকাত সব আছে, ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, এইটা মুনাফিক। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, খেল ওয়াইদা ওয়াদা আকলাফা, যার সাথে ওয়াদা করুক খিলাফ করে, মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করে, সেও মুনাফিক। আরে মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করলে যদি মুনাফিক হয়, তাহলে আল্লাহর সাথে ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক হয় কিনা? ওয়াদা করছেন আল্লাহ ফরজ মানিয়া লইলাম, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ ওয়াজিব মানিয়া লইলাম, জীবনে কোনোদিন ওয়াজিব তরক করবো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান পাইলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেবো, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবো, ঈদের নামাজ ওয়াজিব পাইলে আমি ঈদের নামাজ পড়বো, জুমার নামাজ ফরজ আমি আদায় করবো। আল্লাহ দাড়ি কাটা হারাম, আমি কোনোদিন কাটবো না। সুদে কারবার লেনদেন করা হারাম, আমি কোনোদিন করবো না। ওয়াদা করছেন ওই কলেমার ভিতরে আপনি ওয়াদা করেছেন সুদে কারবার হারাম, আমি সুদে টাকা নেব না, দেব না। ঘুষ খাওয়া হারাম, নেব না, দেব না। আইটেলা হারাম, কোনোদিন টেলবো না। জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা হারাম, কোনোদিন করব না। গান বাজনা গাওয়া শোনা সম্পূর্ণ হারাম, কোনোদিন করব না। নিজেও পরের মেয়েকে দেখবো না, আমার বউ মেয়েকেও কেউকে দেখতে দেব না। এই কথাও আমানতু বিল্লাহ, ইমানে মুজমালের মধ্যে কিন্তু ওয়াদা করেছেন। অথচ প্রত্যেকটা মানুষ আমরা খিলাফ করি, নামটা লেখা হয়ে যাচ্ছে ওয়াদা খিলাফের কারণে মুনাফিকের খাতায়। ভেবে দেখছেন কোন সময়? 3 নম্বরে মুনাফিকের আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খান। মুনাফিকের কাছে যে কোনো আমানত দিলে তা খেয়ানত করে বসে। মুনাফিক আলামতে আমানতের খেয়ানত করে। কথা এসে গেছে বিদায় বলে গেলাম। হাদিসের অংশ হিসেবে মূলত ওয়াদার জায়গায় আমার কলেমার সাথে সম্পর্ক। ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে মুনাফিক খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ার মাইরা দেয়, মাদ্রাসার আমানত মোহতামিম মাইরা দেয়। আরে প্রতিষ্ঠানের আমানত প্রতিষ্ঠান প্রধান মাইরা দেয়, ওয়ার্ডের আমানত মেম্বার খেয়ে ফেলে, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী এদেশ থেকে নিয়ে আর এক জায়গায় নিয়ে জমা করে। এগুলো সব মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কাছে যে আমানত দেয়, নামও রাখছে এবার আমানত শাহ। নামও আমানত শাহ রাখছেও, তার কাছে আমানত। খেয়ানতের গুরু। আমরা দৈনন্দিন মুসলমান হিসেবে যে যতটুক আমল করি, অথবা অমুসলমানরাও কিন্তু অনেক আমল করে, খেয়াল করে না। নড়াচড়া হবে না, আলোচনার দিক চলে যাই। অমুসলমানরাও আমল করে মোবাইল সাইলেন্ট রাখতে, মোবাইলের রিংটোন একটু পাল্টায় না, ওই রিংটোন শোনার দিন শেষ। খেয়াল করেন, অমুসলমানরাও কিন্তু নেক আমল করে। সত্য কথা বলা নেক আমল। কথা বলেন, সত্য কথা বলা কি নেক আমল? সত্য কথা হিন্দুরা বলে কি না? খ্রিস্টানরাও বলে, বুদ্ধরাও বলে। বরঞ্চ বর্তমানে বিশ্বের কোনো কোনো অমুসলমান দেশ হাজারো মুসলমানদের চাইতে অনেক 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 দিক দিয়ে অনেক ভালো। তারা ওয়াদা খিলাফ করে না, টাইম মিস করে না, ওয়াদা খিলাফ করে না, প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না। বাকি তারা আল্লাহকে চেনে না, কলেমা পড়ে নাই, সমস্যা তাদের ওই জায়গা। বা এছাড়া দান ধ্যান করে, গরিবের পাশে দাঁড়ায়, সরকারি মাল লুটে পুটে নেয় না। এই সমস্ত ভালো ভালো গুণ, নেক কাজ, এগুলো সবই নেক কাজ, অমুসলমানরাও করে, আমরাও কম বেশ করি। তো দুনিয়ার খেয়াল করি, তো আমাদের এই নেক আমলগুলো রাখতে হবে কোনো একটা পাত্রের ভিতরে। নেক আমল রাখার একটা পাত্র, যেমন ধান রাখেন বস্তা আছে, চাউল রাখেন বস্তায় রাখেন, গম রাখেন বস্তায় রাখেন। আমাদের এই জাতীয় মালামাল রাখতে হয় বস্তায়। তো তেমনি নেক আমল রাখতে জন্য একটা বস্তা লাগবে। নেক আমল রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম হলো আমল নামা।
বস্তার নাম কি? একটু বলি যুবকরা বলো, বস্তার নাম কি? আমল নামা। আমল নামার বস্তার ভিতরে আমল রাখা হয়। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, জাকাত আমল, ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমল, মুস্তাহাব আমল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, তিলাওয়াত, জিকির, ফিকির, তবলিগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, যত যা কিছু আমল আছে, নেক আমল, সত্য কথা বলা, হক কথা বলা, তারপরে ওয়াদা ঠিক রাখা, এই সব নেক আমল যাইয়া একটা বস্তার মধ্যে জমা হয়। ওই বস্তার নামই হলো আমল নামা। কি নামা? আমল নামা। তো দুনিয়ার মাল রাখতে যে বস্তা আছে, ওই বস্তা তৈরি হয় ফ্যাক্টরিতে। বস্তা তৈরি হয় ফ্যাক্টরিতে, তার এক মুখ খোলা রাখে আর এক মুখ সেলাই দিয়ে দেয়, তাই না? ঘটনাক্রমে অনেক বস্তা কিন্তু সেলাই ছাড়াও চলে আসে, দুই মুখ খোলা। ভুলক্রমে একটা সেলাই পড়ে নাই। পলিথিন কেনেন না, কোনো কোনো পলিথিনই তো মাল রাখা যায়, কোনোটা রাখার সাথে সাথে তার দিয়ে ফস করে বার হয়ে যায়, ওটা তলায় সে টাইট হয়নি, সেলাই পড়ে নাই। তো দুনিয়ার বস্তাগুলো, যে বস্তার ভিতরে মাল রাখি, ওই বস্তার যদি তলায় সেলাই না দিয়ে অন্ধকারে আপনি গম ঢুকতি থাকেন, ধান ঢুকতি থাকেন, বস্তা নিয়েছেন 50টা, ধান 50 মণ, 50 বস্তায় ঢুকবেন, অন্ধকারে বস্তার একটা কান ধরে খালি পইয়ে বইরে ডালতেছেন, এক বস্তাই ভরে না, যা দিচ্ছেন তল দিয়া বের হয়ে যাচ্ছে। মাইর খাইছেন কোথায়? তলায় সেলাই নেই। তলায় কি নাই? সেলাই নাই। সেলাই না থাকা অবস্থায় যদি অন্ধকারে বস্তার মধ্যে ধান ঢুকান, এলাকার সব ধানও যদি ভিতরে ঢুকাই দেন, বস্তা কোনোদিনও ভরবে না, ঠিক কিনা? এবার বস্তা ভরছেন মাল দিয়ে, বস্তার তলায় সেলাই আছে, বস্তার তলায় সেলাই আছে, সেলাই দিয়েছেন একটা নর্মাল সেলাই। ভালো ওজনওয়ালা মাল যদি ঢুকান, তাহলে বস্তার এক সেলাই কাটিয়ে যেতে পারে। যদি এর থেকে ভালো সিকিউরিটি দিতে হয়, পাশে আর একটা সেলাই দিলি মোটামুটি মজবুত হলো। 3টে সেলাই দিলি পারা ভালোই রিস্ক মুক্ত। 4 নম্বর আর একটা সেলাই যদি দিয়ে দেন, তাহলে বস্তার তলার দিক দিয়ে উপরে সিলিও তলা ছাড়বে না, ঠিক না? তো 1 2 3 4 সেলাইও দিয়েছেন বস্তায়, বস্তা ভরে বস্তা মাটিতে রাইখা আজকে 4 পক্ষে ধান মাড়াই করে আনছেন, এই 4 পক্ষে ধান ঢুকাইছেন 10 পইয়ে এই বস্তা, আমাকে দেখতে পৈকে কয়, ঠিক আছে না? 4 পক্ষে ধান ঢুকাই রাখছেন, বস্তা মাটির উপরে রাখা। আগামীকালকে আর 4 পক্ষে ঢুকলি, বার 8 পক্ষে, পরের দিন 2 পক্ষে ঢুকলি, 10 পক্ষে বস্তা ভরে যাবে, মুখ বাঁধতে বাজারে নিয়ে যাব। আজকে 4 পক্ষে ঢুকাইছি, কালকে ফিরে বস্তার আসে দ্বারের কাছে এসে দেখি যে কেমন যেন বস্তা কম কম ঠেকতেছে। ফিরে আবার বস্তার মধ্যে আজকে না দেখে শুনে আজ 4 পক্ষে ঢুকাইছেন, আগামীকাল তো বস্তা ফিরা গলা বস্তা হয়েছে, কিন্তু আজকে এসে দিয়ে বস্তার আধা বস্তা। পরের দিন আবার ঢুকাইছেন, প্রত্যেক দিন কম মনে হয়, ঘটনা কিতা বুঝে উঠতে পারতেছেন না। পরে বস্তার কান ধরে উঠাইছেন, দেখেন যে 3 দিক দিয়ে 3টে ফুটো, বড় বড় 3 ফুটো, 1 ফুটো বেশ খানিক বড়, আর একটা ফুটো মাঝে ফুটো, আর একটা ফুটো ছোট ফুটো। এই 3 ফুটো দিয়া আন্ডারগ্রাউন্ডে মাল চলে গেছে। ফুটো করছে কিনা? ইঁদুরি। কে করছে? বিলে ইঁদুর। আপনার তো বিল অঞ্চলের মানুষ, বিলে ইঁদুর কত বড় বড় মানুষ দাবড়ায় বলে শুনছি, বিলে ইঁদুরি। বিড়াল তো তার ধারেও যেতে পারে না, বিলে ইঁদুর। এইরকম ভোমসা বিলে ইঁদুর একটা তল দিয়ে এসে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজিয়ে বস্তার তলিতে লাগে। এরপরে ঘরের ভিতরে যে ডোয়ার মধ্যে ইঁদুর থাকে, ওরাও মাইটে ইঁদুর, সেও আর একটা খুঁজে নেছে। আবার ঘরের মধ্যে দিয়ে কুরকুর করে দৌড়ে বেড়ায় শৈল ইঁদুর, সেও এক কোনা যে হুটো হয়েছে, সেও খানিক বার হয়েছে। এই 3 পাশে 3 ইঁদুরি বেরোয় নিয়ে যাওয়ার কারণে সেলাই থাকা সত্ত্বেও বস্তার মধ্যে মাল দাঁড়াবে, বস্তা ভরা বড় কঠিন, ঠিক কিনা? তাহলে আমাকে শিখতে হবে কি, মালকে বস্তার মধ্যে ভরতে হলে আগে বস্তার তলার সেলাইটা যদি 3-4টে টাইট সেলাই দেই, তাহলে বস্তার তলা রিস্ক মুক্ত। এবার বস্তার তলে সেলাই দিয়ে এবার খেয়াল রাখতে হবে যেন ইন্দুর লেগে না যায়। কি না লাগে? ইন্দুর লাগে না লাগে। এক আল্লাহর বান্দা বলেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ভাই, তুমি বস্তার ভিতরে যদি গম রাখতে চাও, আগে লক্ষ্য করো তলায় ইঁদুর লেগে আছে কিনা। যদি ইঁদুর লাগা থাকে, তাহলে জীবন ভরেও বস্তারে ভর্তি পারবা না। ওই ইঁদুরে বাড়ই মাইরে তারপরে তলায় সেলাই দিয়ে ফিরে নতুন করে গম ডালা শুরু করো। সেম কোয়ালিটি আমার আপনার আমল, নামাজ, রোজা, হজ, জাকাত, যাহা কিছু করি, এই সবগুলো আমল রাখার জন্য একটা বস্তা আছে। ওই বস্তার ভিতরে মাল রাখতে হয়, এই আমলগুলো রাখতে হয়। আমল নামার বস্তার ভিতরে মাল দাঁড়াইতে হলে
আমল নামার বস্তার তলায় একটা সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে মোটামুটি মুখ আটকে গেল, মালথুরি থাকবে কিন্তু রিস্ক থেকে যায়। আরেকটা সেলাই দিলে মজবুত, আরেকটা সেলাই দিয়ে আরো মজবুত, চারটে সেলাই দিলে একেবারে ঝুঁকি মুক্ত হয়ে যাবে, সেম কোয়ালিটি। এই পদ্ধতিতে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমার আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? বাঁশসুই দিয়ে আর টোন দিয়ে। আমল নামাও যেমন, তার সেলাইটাও তেমন। এক নম্বর সেলাই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর সেলাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, আর কোন নবী আমরা বিশ্বাস করি না। বর্তমান সময় সারা পৃথিবীর ভিতরে আর একজন নবীর দাবিদার ভণ্ডর অনুসারীরা দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নবী পাকের জীবদ্দশায় কয়েকজন নবুয়তি দাবি করেছিল, সাহাবায়ে কিরাম তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একজনের নাম আসওয়াদে আনাসি, আর একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব, আর একজনের নাম সুতাইহা, আর একজনের নাম তুলাইহা, আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব। এই চারজন নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছিল। সাহাবায়ে কিরাম চারজনকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হুজুর আমার বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, যখন কলেমা পড়ার সুযোগ আসে যৌথভাবে, তুমি মুখ বন্ধ করে থেকো না, তুমি বসে বসে বাদাম খাইও না, কলেমায় পড়ায় শরীক হয়ে যাও। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের সম্পূর্ণ ফাঁকা জায়গাটা তোমার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, জোরে বলেন, আছে? 33 কোটি দেবদেবী আমরা মানি, কোন মখলুকের এক পয়সারও ক্ষমতা নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যার কাছেই তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, আল্লাহ বাদে আর যত যার কাছে প্রার্থনা করো, যাদের উপাসনা করো আর ইবাদত বন্দেগী করো, তারা সকলে সম্মিলিতভাবে একত্রিত হইয়া একটা মাছিও বানাইতে পারে না। পারে? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর উপরে বর্তমানে ছুটা ঘুরোয়, কত অস্ত্র বানাইল, কিন্তু অরিজিনাল যে মাসি, একটা মাসি কি ট্রাম্পের বাবাও বানাতে পারে? নেতানিয়াহু পারে? রাশিয়ার প্রেসিডেন্ট পারে? চাইনার প্রযুক্তিবিদরা পারে না? অরিজিনাল একটা মাসি কেউ বানাইতে পারে না। এমন করে তোমরা আরো যাদের ইবাদত বন্দেগী করো, পূজা পাঠ করো, সকলে সম্মিলিতভাবে একটা মাছিও বানাইতে পারে না। শুধু বানাইতে পারে না তাই না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যউফাত তালিব ওয়াল মাতলুব। আরে মশা মাছিতে যদি তার গায়ের থেকে অঙ্গ খুলে নিয়ে যায়, একটা মাছি খেদানোর ক্ষমতা তাদের মধ্যে নাই। এই তালবি আলিম, পাবলিক বসে রয়েছে, তুই উড়ং সুড়ের মতো ফালাফালি হতিস গেছে, চুলিয়ে দিয়ে অনেক বাড়ইয়া। আমি বড়াই দাওরা লাগে বড় বড় বিটাকে, তাকে তাই বাড়ি হই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, আর মাছিতে যদি তাতে থেকে কিছু কেড়েও খুলেও নিয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছির কাছ থেকে কেড়ে রাখার ক্ষমতা আছে। যউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চাইতেছো তারাও কমজোর দুর্বল, যার কাছে চাইতেছো সে তো তার চাইতে ধামড়া। ঠিক কি না? সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তাই লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আমার এই লা ইলাহা
ইল্লাল্লাহরে চিনানোর জন্য যেই ব্যক্তি আমার রাহবার, তিনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দোস্ত যুবক, তোমাদের মাঝে আইসা গেছে লক্ষ লক্ষ টাকা দিয়া বেকার যুবক, বাপের কাছ থেকে 20-30 লক্ষ টাকা নিয়ে লেখাপড়া করে আইএ বিএমএ পাস করেছে, এখন চাকরি নাই, বেকার সমস্যায় ভুগতেছে। এমন এমন যুবকদেরকে টার্গেট কইরা ইহুদিরা লোক পাঠাইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাঠাইছে। এই সমস্ত যুবকদেরকে কিনতে বড় সহজ, তারা আব্বা আমার কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। বিবাহ করবে, মেয়ে দেখছে পয়সার অভাবে বিয়ে করতে পারে না, ওদেরকে 10 লাখ টাকা দিয়ে দাও, ওদেরকে ব্যবসা শিখাইয়া দাও, ওদেরকে আমেরিকার গ্রিন কার্ড দিয়ে দাও, লন্ডনে গ্রিন কার্ড দেওয়া হবে, প্রলোভন দাও, ওরা তোমাদের সাথে একমত হয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে সাথে বলবে গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ। আমারে যদি সারা পৃথিবীর মহাসচিব বানাই দেওয়া হয়, আর একবার যদি বলতে বলা হয় তুমি বলো আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আর মুহাম্মদ ছাড়া আরো রাসূল আছে, আপনি বলতে রাজি? আমারে আর আজীবন যদি লাইফ গ্যারান্টি প্রেসিডেন্টও বানায় দেয় সারা পৃথিবীর, আমি ইমানের বিপক্ষে দুনিয়াকে কিনতে রাজি না। আমাকে সারা পৃথিবী দিয়ে দিলে আমি কলেমার থেকে ফিরে আসতে রাজি না। এই কলেমা দিয়ে আমলনামার বস্তার 1 নম্বর সেলাই, 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই আমার সাথে পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কলেমা পড়েছি আমি আল্লাহ আল্লাহ রসুলের নামে, ওই কলেমার পক্ষে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তারপর আমি আল্লাহর সাক্ষী দিতেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, এ কথা আমি সাক্ষী দেই। 2 নম্বর সেলাই, আমলনামার বস্তার তলে সেলাই, মনে রাখেন। 3 নম্বর সেলাই আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি, পড়বেন না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহ আছে। কেমন আছে? আল্লাহর হাত কয়খান, পাও কয়খান? গণেশের তো 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? এই যে আমি কলেমার মধ্যে বলছি আল্লাহর হাত গুনার দায়িত্ব আমার না। কামা হুয়া, দেখি না এই ঠুয়োটা আল্লাহরে 20-50 খান হাত লাগাই দেব কিভাবে যদি হাত আরো বেশি হয়? কাজেই আমি ওই হাত লাগানো পাও লাগানোর পক্ষে না। আমি বলেছি কামা হুয়া, আল্লাহ যেমন তেমনি, বলেন আল্লাহ যেমন তেমনি। কামা হুয়া, তার বিআসমাইহি, তারে বিশ্বাস করি তার যত নাম আছে নামের সাথে, অসিফাতিহি, তার যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে বিশ্বাস হয় কি হয় না? খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহর গুণ, এটা খালেক, আল্লাহ ছাড়া আর কেউ আছে? মালিক মানে জগতের মালিক আল্লাহ তাআলা, এটা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া যদি আমি আপনি এই জায়গা জমি দালান কোঠার মালিক হইতাম, থুয়ে চলে যাওয়া লাগতো না, জমি থাইকা যায় বাবা, আমি থাকতে পারি না। ছোটবেলা আমার দাদারে দেখেছি, আমার দাদার কাছে কেউ জিজ্ঞেস করলে বলতো এই বাড়িটা কার? আমার দাদা বলতেন আমার দাদা 50, 60, 70, 80 বছর আমার কইতে কইতে চলে গেছে, অথচ বাড়ি সেই জায়গায় রয়ে গেছে, আমার দাদা চইলা গেছে। বোঝা যায় আমার দাদার যদি বাড়ি হইতো তাহলে দাদাও যে জায়গা যাইতো, বাড়িও সেই জায়গা যাইতো। বাড়ি রইয়া গেল, দাদা চইলা গেল। এই যে 70 বছর দাদা আমার বলল, সত্য বলেছে না মিথ্যা বলেছে? শতভাগ মিথ্যা কথা বলছে। দাদা মিথ্যা কথা বলতে বলতে চলে গেছে। দাদার পরে আব্বার কাছে জিজ্ঞেস করতে এই বাড়ি কার? আব্বাই বলতো বাড়ি আমার আব্বা ইন্তেকাল করে গেছে, এবার বাড়ি রয়ে গেছে, আব্বা নাই। বাড়ি যদি আব্বার হইতো, আব্বার সাথে বাড়ি চলিয়া যাইতো। আব্বা 95 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা 95 বছর। দাদা মরার পরে যে কয় বছর ছিল, এই বাড়ির মালিক আমি কয়ে মিথ্যে কথা কয়ে মরছে। আব্বা মারা যাওয়ার পরে এবার আমারে জিজ্ঞেস করে মাওলানা নাসির এই বাড়ি কার? এখন বলি আমার। আমিও মিথ্যে কথার মধ্যে আপাতত চলতেছি। কতক্ষণ? যদি আমার হইতো তাহলে আমি সঙ্গে নিয়ে যাইতে পারতাম, কিন্তু যার তার কাছে থাকে সব চলে যায়, জমি থাকে আর জমিওয়ালা থাকে। কথা বলেন?
জমির মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ জগতের মালিক আল্লাহ। ভাই মিথ্যে কথা কই আর খালি খালি গুনার বোঝা ভারী করার দরকার নাই। মালিক আল্লাহর সেবাত, খালেক আল্লাহর সেবাত, রাজ্জাক আল্লাহর সেবাত। রাজ্জাক মানে রিজিক দাতা। মুহি আল্লাহর সেবাত, বাঁচানেওয়ালা। মুমিত আল্লাহর সেবাত, মাননেওয়ালা। হাই আল্লাহর সেবাত, কাইয়ুম আল্লাহর সেবাত। সত্তার আল্লাহর সেবাত, গফফার আল্লাহর সেবাত, রহমান আল্লাহর সেবাত, রহিম আল্লাহর সেবাত। এই যত আল্লাহর সেবাত আছে সব সেবাত আল্লাহর জন্য আমি বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, এরপরে কি ওয়াদা করেছি? 3 নম্বর সেলাই। ওয়াকাবিলতু জামিয়া, বলেন ওয়াকাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম। বলছেন, বলেন আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম। ওই যে আরবি পড়ছেন তার বাংলা মুখস্থ করাইলাম। এই যে 3 নম্বর সেলাই দিয়েছেন। এখন আপনি বন্দী হয়ে গেছেন। এখন আপনি বন্দী হয়ে গেছেন আল্লাহর কাছে। তুমি আমার কাছে ওয়াদা করেছো, আমার আদেশ নিষেধ বিধিবিধান মানিয়া লইলাম বলে স্বীকার করেছো বান্দা। এবার আমার আদেশ নিষেধ আর বিধিবিধানগুলো জেনে নাও। যদি তুমি এর খেলাপ করো তাহলে ওয়াদা খেলাপকারী হয়ে যাবা। যদি এর উল্টো করো ওয়াদা খেলাপকারী হইবা। তুমি এক কথায় রেখা ইমানে মুজমাল, তার মানে সংক্ষিপ্ত এজমালি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ইমানের কলেমা। এক কথায় সব গুছাই বেলাইছি। আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, তোমার সমস্ত হুকুম হাকাম মানিয়া লইলাম। যদি এবার আপনি আদেশগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন, নিষেধগুলো না ছাড়েন, ওয়াদা খিলাফ করলেন, ফরজগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন, ওয়াজিবগুলো না মানেন, ওয়াদা খিলাফ করলেন। আর ওয়াদা খিলাফকারীরা কি কয়? জোর হলো না মুনাফিক? আরো জোরে। ওয়াদা খিলাফকারীরা কি কয়? আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 3টা। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা কয়। এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? এত বড় পাগড়ি, মিথ্যে কথা কর গুরু। আল্লাহু আকবার। হাসি উড়াই দিয়েন না। আমি শক্ত কথাটা একটু হাসি হাসের মাধ্যমে বলি, যাতে অ্যাকশন করে রিয়াকশন না হয়। নামাজ রোজা হজ যাকাত সব আছে, ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে, এইটা মুনাফিক। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, খেল ওয়াইদা ওয়াদা আখলাফা, যার সাথে ওয়াদা করুক খিলাফ করে, মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করে, সেও মুনাফিক। আরে মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করলে যদি মুনাফিক হয়, তাহলে আল্লাহর সাথে ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক হয় কিনা? ওয়াদা করছেন আল্লাহ ফরজ মানিয়া লইলাম, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ ওয়াজিব মানিয়া লইলাম, জীবনে কোনোদিন ওয়াজিব তরক করবো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান পাইলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেবো, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবো, ঈদের নামাজ ওয়াজিব পাইলে আমি ঈদের নামাজ পড়বো, জুমার নামাজ ফরজ আমি আদায় করবো। আল্লাহ দাড়ি কাটা হারাম, আমি কোনোদিন কাটবো না। সুদে কারবার লেনদেন করা হারাম, আমি কোনোদিন করবো না। ওয়াদা করছেন ওই কলেমার ভিতরে আপনি ওয়াদা করেছেন সুদে কারবার হারাম, আমি সুদে টাকা নেব না, দেব না। ঘুষ খাওয়া হারাম, নেব না, দেব না। আইটেলা হারাম, কোনোদিন টেলবো না। জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা হারাম, কোনোদিন করব না। গান বাজনা গাওয়া শোনা সম্পূর্ণ হারাম, কোনোদিন করব না। নিজেও পরের মেয়েকে দেখবো না, আমার বউ মেয়েকেও কেউকে দেখতে দেব না। এই কথাও আমানতু বিল্লাহ ইমানে মুজমালের মধ্যে কিন্তু ওয়াদা করেছেন। অথচ প্রত্যেকটা মানুষ আমরা খিলাফ করি, নামটা লেখা হয়ে যাচ্ছে ওয়াদা খেলাফের কারণে মুনাফিকের খাতায়। ভেবে দেখছেন কোন সময়? 3 নম্বরে মুনাফিকের আলামত ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খান। মুনাফিকের কাছে যে কোনো আমানত দিলে তা খেয়ানত করে বসে। মুনাফিক আলামতে আমানতের খেয়ানত করে। কথা এসে গেছে বিদায় বলে গেলাম। হাদিসের অংশ হিসেবে মূলত ওয়াদার জায়গায় আমার কলেমার সাথে সম্পর্ক। ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে মুনাফিক খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ার মাইরা দেয়, মাদ্রাসার আমানত মোহতামিম মাইরা দেয়। আরে প্রতিষ্ঠানের আমানত প্রতিষ্ঠান প্রধান মাইরা দেয়, ওয়ার্ডের আমানত মেম্বার খেয়ে ফেলে।
ফেলে, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত মন্ত্রী এদেশ থেকে নিয়ে আর এক জায়গায় নিয়ে জমা করে। এগুলো সব মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কাছে যে আমানত দেয় নামও রাখছে এবার আমানত শাহ, নামও আমানত শাহ রাখছেও তার কাছে আমানত, খেয়ানতের গুরু। সাফ হয়ে গেছে 50 লাখ টাকা একবারে শেষ, এরপরে আবার যেই সেই। আর সচেতন যারা তারা কি করে, 25 লাখ টাকা দিয়ে গোপালগঞ্জের আসতে বাঁচতে এই যে এই কাড়ার গাতিটাতে এই সমস্ত জায়গা যেখানে দাম কম আছে, 25 লাখ টাকা দিয়ে কাঠের 3% জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা টিন শেড ঘর বানাবে। অত বিল্ডিং তো হবে না 25 লাখ টাকায় জমানায়। 3 ইউনিটের একটা ঘর বানাইয়া 3টে ফ্যামিলিরে ভাড়া দিছে। 3 ফ্যামিলি থেকে 3 10কে 30,000 টাকা ভাড়া আসে। ছেলে মেয়েরা যদি বুড়োকালে খবর নাও নেয়, ওই 30,000 টাকা ভাড়ার পর নির্ভর করে বুড়ো বুড়ি জীবন কাটায় যেতে পারবে, ঠিক না? এটা হলো সচেতন মানুষ। সেম কোয়ালিটি নবী পাক বলেন, নামাজ পড়ো আল্লাহ খাইতে দেয়, রোজা রাখো আল্লাহ খাইতে দেয়, এগুলো সব ইবাদতের বিনিময়, এগুলো বেতন। হজ করছো আল্লাহ খাইতে দিচ্ছে, জাকাত দিচ্ছে এর বিনিময় আল্লাহ দিচ্ছে, এর বিনিময় তোমরা খেয়ে দিয়ে বাঁচতেছো। এরপরে তোমার ডানি বামে কিছু নাই, কিন্তু মরার পরে তো তোমার বিশাল নেকির দরকার হবে, তোমাকে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নেকির দরকার হবে। এই টাকা বাবা কোন জায়গায়? কাজেই তুমি 3টে ইউনিট খুলে রেখে যেতে পারো। 3টে ইউনিটের থেকে 3 ইউনিটে একটা বিল্ডিং বানায় যাও, 3টের থেকে 3 10কে 30,000 টাকা তোমার বেতনে তোমার অ্যাকাউন্টের ভিতরে ভাড়ার টাকা ঢুকবে, এদের তুমি চলতে তালে থাকবা। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে যাওয়া, 3 নম্বরে নেক সন্তান রেখে যাও, এরা তোমাদের জন্য নেকি পাঠাবে। তুমি যদি সদকায়ে জারিয়া স্থায়ী কিছু করে রেখে যাও, যেটা ওই কলা গাছ না, স্থায়ী। আমার আব্বার নাম যে কথা বলতে চাইছি, আমরা 4 ভাই হুজুর, আমার ছেলে মেয়ে সব হাফেজ মাওলানা হতে যাচ্ছে, হাফেজ হয়ে গেছে, মাওলানা হচ্ছে। আমার বেটা ভাইয়ের বেটারাও ওই একই অবস্থা, আমার গোষ্ঠী শুদ্ধ হুজুর। আমাকে মিলাদ দিতে তো কোনো মৌলবি বাড়াওয়ারা লাগে না। রাত্রি শুয়ে করা যে যেখানে আছে মিলাদ পর সকালবেলা জিলাপি কিনে খাবো, জিলাপিটা আরও অভাব নেই। কিন্তু মিলাদ আইজও ভরি নেই, কাইলেও ভরি নেই, পড়বো না। এই যে আমার বাড়ি, আমার যে নিজস্ব মাদ্রাসা সুলতান শাহী ঘোড়াদারি মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের 2 গ্রামের সম্মিলিত। বাৎসরিকভাবে যা তৌফিক হয় 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা। আগামীকালকে রিপোর্ট শুনানো হবে, যে শুনবেন আমার বেতন বাদেই এখনই আমি 39 লাখ টাকা মাদ্রাসায় কর্জ দিয়া টাকা পাবো। কর্জের নামে লিখে থুইছে আর কি, অত কোনোদিন দেবে না, কারণ আমি হলো মোহতামেম, দিছি আমি কর্জ, আমারে কিডা দেবে টাকা? যা দেই ওটা ওই পর্যন্তই শেষ, শুধুমাত্র কর্জের খাতায় লিখে রাখি। আমি এগুলো সব একদিন না একদিন ইনশাআল্লাহ আমার আব্বার নামে, এগুলো মায়ের নামে, এগুলো গাছ হিসেবে লাগাই দিয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। স্থায়ী গাছ লাগাইতে হবে, সদকায়ে জারিয়া। এক লোক স্বপ্নে দেখে তার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বাপ জন্য স্বপ্নে দেখতেছে যে আব্বা তরমুজ খাচ্ছে আর গাল বেয়ে বেয়ে রস পড়তেছে। এই স্বপ্ন যে হুজুরের কাছে সকালবেলা, হুজুর আমি কি দেখলাম, আব্বা তরমুজ খাচ্ছে, কি আব্বার নামে কেউ গরিব গোরাবাকে তরমুজ খাওয়াই দেবো নাকি? হুজুর কয় খাওয়ায় দিবাটা যদি হতো তাহলে আব্বা তরমুজ কের কাছে চাইতো, কোনো কের কাছে ভাই তুই তরমুজ খাচ্ছিস আমার একখান তরমুজ দে, এইভাবে চাইতো। তাহলে তুমি দুনিয়া কেউরে তরমুজ খাওয়াই দেওয়ার কথা তোমার আব্বা এভাবে ইশারা করতো। কিন্তু খাচ্ছে আর গাল বেয়ে রস পড়তেছে, এটার তর্জমা কি হতে পারে? হুজুর বলতেছেন যে তুমি কি দিনের বেলা নিজেই তরমুজ খাইছো? জি হুজুর আমি একটা তরমুজ গতকাল কিনে আনছি, খাইছি। তারপরে শেষ ফিনিশিং খোসামোসা পর্যন্ত কি আমল করছো? তরমুজ নিয়ে যখন বাড়ি ঢুকি তখন আমার আতালে আমার গাইডা সে আমার দিক সেহি রয়েছে, পরে ভিতরে লাল টুকাবি খাইয়ে ওই তরমুজের খোসা দিছে আমার গাইডে, ও খাইছে আর দেই যে কড় করে সাবায় আর এই পাশতে রস বাইয়ে পড়ে। হুজুর কয় ওই গাইড দোয়ায় আল্লাহ তাআলা তোমার আব্বারে জান্নাতের মধ্যে তরমুজ খাওয়াইছে। এরকম যদিও এটা স্বপ্ন, ঘটনা কিন্তু এরকম হাদিসের তর্জমা এভাবে আসে। আপনার আব্বা মা মারা গেছে, সব চলে গেছে, কাজেই তাদের জন্য আপনাকে স্থায়ী কিছু করা উচিত, স্থায়ী করা কিছু উচিত। সময় বেশি আর বাড়াইতে পারতেছি না, আমার ব্যস্ততা রয়েছে মাদ্রাসার দিকে। 8টা 8:30 পর্যন্ত কথা কব আছে আমার মাদ্রাসার মাহফিল, সব মাদ্রাসা সব কিছু। বেটা তুমি ডিস্টার্ব করতেছো, এটা রাজু অবশ্য তুমি অত বড় একজন জুয়ন দাঁড়ালি করা, পিছনে 20 জনে দেখতে পারে না, তুমি তো নিজে টের পাচ্ছ না তুমি কত বড়। ও আমার মাদ্রাসায় যাইয়া একেবারে ক্যাশ 2.5 লাখ টাকা দিয়ে এসছে, সেই টাকার পর নির্ভর করে আরও সাথে গুছাইয়া বিশাল মসজিদে 90 ফিট বাই 30 ফিট ছাদ দিছি। আলহামদুলিল্লাহ দোয়া করছে আল্লাহ তাআলা ফরাদ ভাইরে অনেক বড় করুক, অনেক পয়সার মালিক বানাক। আজকে সে সদকায়ে জারিয়ার জন্য আমি আর কিছু পারবো না। আপনাদের এই প্রতিষ্ঠান আছে বিদায় আজকে আমরা আসছি, আরও ওলামায়ে কেরাম আসবে, আপনারাও আসছেন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ আছেন? বিপক্ষে থাকলে একটু হাত দেখাবেন।
আর বিপক্ষে আছেন যে হাত দেখানো লাগবে না, মাহফিল শেষ হওয়ার আগে কমপক্ষে আমার আলোচনা শেষ হওয়ার আগে যারা হেঁটে চলে যাবেন, দাঁড়াবেন আর আটা দেবেন, বসবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, আমি ডেকে দেখাবো। পরে আমার কাজ সারি নেই, আমি শেষ করার আগে যারা আটা দেবেন, বসবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, পছন্দ করে না, এই আইছিল ওয়াজের ভঙ্গি সঙ্গী শুনতে একটু হয়ে গেছে, আটা দিচ্ছে। আটা দিলি ডেকে দেখাবো যে মাদ্রাসার শত্রু একটা যায়। দাঁড়ালিও কিন্তু বদনাম হয়নি, ভয় তাড়াতাড়ি ভয়। আল্লাহু আকবার। তো আমাদের এই মাদ্রাসা শুধু মৌখিক পক্ষপাতিত্ব করলেই তো হবে না, কথাগণ ইখলাসের সাথে, এইটা কি বলা হয়, রিয়ার জন্য না, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নয়, একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই ওয়াস্তে এই প্রতিষ্ঠান বড় হোক, এই মাদ্রাসা বড় হোক, এর জন্য যা কিছু দরকার আমরাই সহযোগিতা করব। আমি ফরাদ ভাইরে বলছি যে ভাই আমি তো কালেকশন একটু করবানি, আমি তো পারি না, তারপরেও যা পারি করবানি, আপনার নামে কি কব? উনি কয় যে সবাই দিক শেষে আমি এটা শেষে কবানি। আমি কই না, তা হবে না, আগে আপনি বলবেন, আপনারটা সবাইরে শুনবো। তা কয় তা আপনি কোন কি দেবো? আমি বললাম আপনি দেবেন 1 লাখ টাকা। তো উনি 1 লাখ টাকায় রাজি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা 1 লক্ষ টাকা দেবে, সে তো আরো দেয়, আরো দেবে, আশেপাশে অনেক জায়গা দেয়। এখানে এই আপাতত দৃষ্টিতে 1 লক্ষ টাকা দেবে ফরাদ ভাই। আল্লাহ তার জান মালে বরকত দান করো, বলেন আমিন। হালাল কামাইতে বরকত দান করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। আয় আল্লাহ সপরিবারে দিনের পর চলা সহজ করে দাও, ছেলে মেয়েগুলোকে দিনদার ইমানদার পরহেজগার বানাও, বংশে যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাতি করে দাও, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা ইখলাসের সাথে আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আপনারা কিছু আগে টাকার কথা বলেন, এরপরে এলাকায় যত দান আছে, দান সম্পর্কে আমার একটাই বক্তব্য, দান সম্পর্কে বক্তব্য হলো, আপনার যে দান হবে 40 ভাগের 1 ভাগ বের করে অর্ধেক দান এই গ্রামওয়ালারা এই মাদ্রাসায় দেবেন, আর অর্ধেক দেবেন অন্য অন্য দূরদারাজ থেকে যত মাদ্রাসা আসে সেই জায়গা। দূরের মাদ্রাসা এলাকার মধ্যে এবার আমার সুলতানজি মাদ্রাসা সাইডে বেশি দিয়েন। এক তো আপনার আমাকে মামবাড়ি, আমার চাচা আজি মজুমদারের শ্বশুর বাড়ি। 2 নম্বরে ইনশাল্লাহ যে সম্পর্ক হয়েছে, সামনে এই মালেঙ্গা মাহফিল মনে হয় যদি বাইসে থাকে আশাই লাগবে আমাকে। ফরাদ ভাইয়ের সাথে আমি এমনভাবে বন্ধনে বন্দী হয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আনলে আসবো। তো একজন আল্লাহর বান্দা বলবেন যে ইনশাআল্লাহ